একসময় ইউটিউবে সফল হতে দরকার হতো ক্যামেরা, সৃজনশীলতা আর কঠোর পরিশ্রম। কিন্তু এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কয়েক মিনিটেই তৈরি হচ্ছে হাজার হাজার ভিডিও। এই প্রবণতা যেমন বদলে দিয়েছে কন্টেন্ট তৈরির ধরন, তেমনি তৈরি হয়েছে নতুন বিতর্ক। তবে এবার সেই বিতর্কে কঠোর অবস্থান নিয়েছে ইউটিউব। নতুন নীতিমালায় কিছু ধরনের এআই নির্ভর ভিডিও থেকে আর আয় করা যাবে না। তবে প্রশ্ন হলো, কারা হারাবেন মনিটাইজেশন, আর কোন কন্টেন্টই বা টিকে থাকবে? বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। নতুন এই নীতিমালার মূল লক্ষ্য হল নিম্নমানের, পুনরাবৃত্তিমূলক এবং বিভ্রান্তিকর এআই নির্ভর কন্টেন্টের বিস্তার রোধ করা। একই সঙ্গে মৌলিক, তথ্য সমৃদ্ধ এবং সৃজনশীল ভিডিওকে আরও বেশি গুরুত্ব দেয়া। সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি দ্রুত উন্নয়ন হওয়ায় কয়েক মিনিটের মধ্যেই ভিডিও, ভয়েস ওভার, ছবি এবং ভার্চুয়াল চরিত্র তৈরি করা সম্ভব হচ্ছে। ফলে অনেক নির্মাতা বিপুল পরিমাণ ভিডিও খুব অল্প সময় প্রকাশ করেছেন। তবে ইউটিউবের মতে এসব কন্টেন্টের বড় একটি অংশ দর্শকের জন্য নতুন কোনো তথ্য বা মূল্য যোগ করছে না, বরং একই ধরনের বিষয়বস্তু বারবার প্রকাশের কারণে প্ল্যাটফর্মের মান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিজ্ঞাপনদাতাদের আস্থাও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ইউটিউব স্পষ্ট করেছে, শুধু এআই ব্যবহার করলেই কোনো ভিডিও মনিটাইজেশনের অযোগ্য হবে না, বরং সমস্যা হবে তখনই যখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নিম্নমানের, পুনরাবৃত্তিমূলক এবং বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি করা হবে। নতুন নীতিমালায় 3 ধরনের ভিডিওকে ইনঅথেন্টিক বা অপ্রামাণ্য কন্টেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রথমত, একই ধরনের বা বারবার পুনরাবৃত্তি করা এআই তৈরি ভিডিও, অর্থাৎ কোনো নতুন তথ্য, বিশ্লেষণ বা সৃজনশীলতা ছাড়াই একই ধরনের ভিডিও বারবার প্রকাশ করলে তা মনিটাইজেশনের আওতায় নাও থাকতে পারে। দ্বিতীয়ত, দর্শকদের বিভ্রান্তি করা, ভুয়া ধারণা তৈরি করা বা আবেগকে প্রভাবিত করার উদ্দেশ্যে তৈরি কন্টেন্ট, বিশেষ করে এমন ভিডিও যেখানে বাস্তব তথ্য বিকৃত করা হয় অথবা কৃত্রিমভাবে এমন পরিস্থিতি তৈরি করা হয় যা দর্শকদের ভুল পথে পরিচালিত করতে পারে। তৃতীয়ত, স্বাস্থ্য, চিকিৎসা, অর্থনীতি, বিনিয়োগ এবং আইনি পরামর্শের মতো সংবেদনশীল বিষয়ে মানব সদৃশ্য এআই চরিত্র ব্যবহার করে তৈরি ভিডিও। ইউটিউবের মতো এসব বিষয়ে ভুল বা বিভ্রান্তিকর তথ্য মানুষের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে, তাই এই ধরনের কন্টেন্টের ক্ষেত্রে আরও কঠোর মূল্যায়ন করা হবে। ইউটিউব জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে এআই ব্যবহার করে বিপুল পরিমাণ স্বয়ংক্রিয় ভিডিও প্রকাশের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব ভিডিওর অনেকগুলোই খুব কম সময়ের মধ্যেই তৈরি করা হচ্ছে এবং সেগুলোর মূল উদ্দেশ্য থাকে শুধুমাত্র ভিউ বা বিজ্ঞাপন আয় করা। এতে দর্শকদের অভিজ্ঞতা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি প্ল্যাটফর্মে মানসম্পন্ন কন্টেন্টও আড়ালে চলে যাচ্ছে। এই কারণেই এখন থেকে ইউটিউব এমন ভিডিওকে অগ্রাধিকার দেবে যেগুলো মৌলিক গবেষণা, নির্ভুল তথ্য, নিজস্ব বিশ্লেষণ এবং সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে দর্শকদের বাস্তব মূল্য প্রদান করে। তবে কন্টেন্ট নির্মাতাদের জন্য স্বস্তির খবর রয়েছে। ইউটিউব স্পষ্ট করেছে, এআই ব্যবহার করে তৈরি সব ভিডিওর ওপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। যদি কোনো নির্মাতা কৃত্রিম বুদ্ধিমত্তাকে শুধুমাত্র একটি সহায়ক প্রযুক্তি হিসেবে ব্যবহার করেন এবং ভিডিওটি মৌলিক তথ্য সমৃদ্ধ এবং ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এবং মনিটাইজেশন নীতিমালা অনুসরণ করে তৈরি করেন, তাহলে সেই ভিডিও আগের মতোই আয় করার সুযোগ পাবেন। অর্থাৎ ভবিষ্যতের ইউটিউবে শুধু এআই ব্যবহার জানলে সফল হওয়া যাবে না। সফল হতে হলে প্রয়োজন হবে সৃজনশীল চিন্তা, নির্ভুল তথ্য, নিজস্ব বিশ্লেষণ এবং দর্শকদের জন্য প্রকৃত মূল্য তৈরি করার সক্ষমতা। ইউটিউবের এই নতুন নীতিমালা স্পষ্ট করে দিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কন্টেন্ট তৈরির একটি শক্তিশালী মাধ্যম হতে পারে, কিন্তু মানবিক সৃজনশীলতা, বিশ্বাসযোগ্যতা এবং মৌলিকতার বিকল্প কখনোই নয়।